ইয়াং ক্রাউডটাকে ধরেছে কিন্তু পলাশ আসার পরে অনেক ইয়াং ছিল, কারণ পলাশের হচ্ছে ইয়াং ফ্যান ফল। আমরা পলাশকে দিয়ে বাইরে রাস্তায় শুটিং করতে পারি না। আমরা যে ঘরের ভিতরে সোনা দানা গয়না অলংকার পড়ে থাকি, আই কাবিলা জীবনে কোন সুই দেখছি না। আর আমরা কথা আমরা গয়না সো গেল মাসে তো আর হাতের আংটি চুরি করে নিয়ে বেশি হেলেছস। কোনটা জানি আম্মা? কবিতার নাম ছিল বোকা, লিখেছি আমি পারভেজ। আচ্ছা তুমি এত বোকা কেন কত? এই যে তোমার মতো এত সুন্দর ফর্সা মায়েরা, বোকা বোকা মেয়েরা বোকা বোকা ভালোবাসা প্রেম করে, এর লেগে ওরা ধোকাটা খায়। তারপর পড়লেন কি ছিল ভুলে গেছে। অনেকদিন পর একটা ধারাবাহিক নাটক একটু আলোচনায় দেখা যাচ্ছে, ফ্যামিলি ক্রাইসিস। এটার জার্নিটার কথা একটু বলেন, এটা কবে মানে শুরু হয়েছিল? একদম এটা ঠিক গত বছর এই সময় শুরু হয়েছিল। মুস্তাফা কামাল রাজ ভাই, মুস্তাফা কামাল রাজ, কারণ আমার বিয়ে ছিল, আমার বিয়ে প্রোগ্রাম ছিল, রিসেপশন ছিল হচ্ছে ফেব্রুয়ারি 1 তারিখ, আর আমার হলুদ ছিল হচ্ছে জানুয়ারি 26 তারিখ। তো আমি 17 তারিখ আমার লাস্ট, মানে আমি 10 দিন আমার একটা গ্যাপ ছিল। সো ফ্যামিলি ক্রাইসিসের শুটিং শেষ করেই হচ্ছে আমি মানে আমার দাওয়াত নিয়ে বিজি হয়ে যাই। সো এক্স্যাক্ট 1 বছর আগে। যেটা বলতে চাই যে ধারাবাহিক নাটক এখন মানে দর্শকের কাছে খুব একটা মানে পৌঁছায় না এবং হচ্ছেও না, খুব কম। তো আপনাদের এই যে নাটকটার নাম উঠে, মানে নাম শোনা যায়, আলোচনায় থাকে দর্শকের, এই যে জায়গাটা, এটা কেমন লাগে? খুবই ভালো লাগে, কারণ আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম আমার বাবা মা বসে থাকতো আজ রবিবার দেখার জন্য, মানে একটা আয়োজন করে যে এই সময় নাটকটা হবে, বা আরো কিছু বেশ নাটক ছিল। আমি যেমন নিজে 2টো নাটক একদম প্রথম থেকে শেষ পর্ব দেখেছি। একটা ছিল 69, আরেকটা ছিল হচ্ছে স্পর্শের বাইরে। 69 ছিল হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকের, আর স্পর্শের বাইরে ছিল সেলিম ভাইয়ের আর আরেকজন মনে হয় নির্মাতা ছিল। সো ওগুলো তো আসলে আমরা দেখেছি, কারণ ওটার মধ্যে ওরকম কন্টেন্ট ছিল যে দর্শককে ধরে রাখতে পারতো। প্রথম কারণ হচ্ছে বাজেট। আমাদের আসলে ধারাবাহিকের যে বাজেট, সেই বাজেটে আপনি খুব ভালো কিছু দেখানো সম্ভব না, ভালো আর্টিস্ট দেখানো সম্ভব না। প্রচুর কমপ্লেইন ডিরেক্টরদের কাছ থেকে শোনা যায় যে একটা ধারাবাহিকের জন্য দিচ্ছে, কিন্তু এটা এক পর্ব করবে কি, মানে 10 মিনিট শুটিং এর বাজেটও থাকে না। তো সেইখানে বলছেন যে ফ্যামিলি ক্রাইসিসের বাজেটটা গুড। ফ্যামিলি ক্রাইসিসের বাজেট খুব ভালো না হলেও ফ্যামিলি ক্রাইসিসে যেটা করে যে মোস্তফা কামাল রাজ ভাইয়ের হচ্ছে আর্টিস্ট যাদেরকে নিয়েছে, সে খুব ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস নিয়েছে, যাদের আসলে কোনো শর্ট এনজি হয় না, সবসময় উনি ভালো টিম নিয়ে কাজ করেন। হ্যাঁ, আর ফ্যামিলি ক্রাইসিসে পুরো টিমটা আমাদের নিজেদের মধ্যে কিন্তু এমনিতেই খুব ভালো সম্পর্ক সবার সাথে সবার। তো ফ্যামিলি ক্রাইসিসের শুটিং এ দেখা যায় আমরা খুব এনজয় করি। আপনি আছেন, আমি, রুনা খান, শহীদুজ্জামান সেলিম, মিঠু আপা, তারপরে শর্মিলি আহমেদ, পলাশ, তামিম, শামিম। সো আমরা না এমনিতেও আমাদের খুব ভালো সম্পর্ক, আমরা আসলে ওয়েট করি কবে ফ্যামিলি ক্রাইসিস শুটিং হবে এবং আমরা সবাই একসাথে মানে মেকআপ রুম শেয়ার করব। পলাশ যখন এই নাটকটাতে ইন করলো, বলা হচ্ছে যে পলাশ ইন করার পরে এই নাটকটার একটা মানে জনপ্রিয়তা একটা অন্য জায়গায় চলে আসে, কারণ এটা সময়ের মানে একটা ফ্লো, যে যখন কারোর নাম একটা আলোচনায় থাকে, যখন কেউ হঠাৎ করে ইতে থাকে, তো তাকে ঘিরে সবকিছু হয়। এটা একটু সত্যতা আছে, কারণ হচ্ছে ফ্যামিলি ক্রাইসিসটা যখন শুরু হয় তখন এটা আসলে একটু ম্যাচিওর নাটক ছিল, একটু ধরেন মা একটু ভাবি, একটু পুরনো আমলের নাটকগুলো ফ্লেভার ছিল, একটু তাদের বেশি ভালো লেগেছে। বাট ইয়াং ক্রাউডটাকে ধরেছে কিন্তু পলাশ আসার পরে অনেক ইয়াং ছিল, কারণ পলাশের হচ্ছে ইয়াং ফ্যান ফল। আমরা পলাশকে দিয়ে বাইরে রাস্তায় শুটিং করতে পারি না, ছেলে পেলে সবাই চলে আসে। এটাই বলছি যে সময়টা আসলে এখন ওর দিকে। হ্যাঁ, মাশাআল্লাহ, ও খুবই ডাউন টু আর্থ, খুবই ভদ্র, খুবই সোবার একটা ছেলে পলাশ। ওকে অ্যাক্টিং করতে আমরা যেরকম দেখি, হ্যাঁ, বাস্তবে কিন্তু ও একদমই অপোজিট। খুবই ভালো একটা ছেলে এবং খুব সুন্দর করে কথা বলে, বাট নাটকে খুব পছন্দ করে কথা বলে, বাট নর্মালি ও সুন্দর করেই কথা বলে। সো পলাশ আসার পরে হ্যাঁ, এটা ঠিক যে কিছু ইয়াং ক্রাউড বেড়েছে, এটা সত্যি তাই। নাটক চলতে থাকুক, ফ্যামিলি ক্রাইসিস আরো জনপ্রিয়তা নিয়ে। আম্মা আমরা একটা খাস দিন আমরা দোয়া করি না আম্মা, আই যাতে আমরা ছেলে ঢাকা শহরতন হড়ালে করিয়াই মানুষের সাথে মানুষের একটা এমপি হইতে পারি আম্মা। এমপি হইলে আম্মা এলাকার সোসাইটি যেগুলো আছে না, হিডি এমনি হতে আলাই আম্মা। আপনাকে লেখা খাজিন আমরা দোয়া করি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আই দোয়া করি আল্লাহ যেন তোর চরিত্রটা দূরে রাখে। আচ্ছা, পেমেন্ট কিভাবে দিবা? ইয়া পেমেন্ট কি? আচ্ছা ইয়া কত? 20,000 দিলেই চলবে। 20,000 টাকা হলে তো তোমার হোল ফ্যামিলি তো মাইয়া আছে, বেগুন লয়ে যেতে পারো। রাখো ফোন রাখো। মানে কি? এ কাবিলা তুমি কেমন তোর মাইয়া করে ফোন দিছো? তারা মগর ফ্রি অফারে মগর লগে ঘুরতে যাইবে, টাকা চাই কা? হ্যাঁ এই টাকা তুমি কারে ফোন দিছো? টাকা দিতে হইবে কেন? আরে এটা হিগা দোষটা আগুন টু, তাই অন্য আগুনে ফোন দিয়ে বুঝিস না কারে ফোন দিছো বুঝিস না।
সেলিকে যে প্রাইভেট ভার্সিটি ধরাবেন আপনি সেলিকে প্রাইভেট বানান করতে পারবেন না আম্মা আপনি কেন আপনি সেলিকে টাকা দাঁড়াবেন আম্মা আর আপনি কেন মনে হলো আপনি সেলিকে টাকা চুরি করবেন মনে হইলো মানে তুই ছোটবেলা থেকে তো চুরি কর বল কি বলবো সে একটা হালকা তুই কাকে চাস, রায়হানকে নাকি পারভেজকে? হালকা বলবে নতুন কাউকে চাই, তার মানে কি? মানে দুইজনের জন্য আমার জীবনটা এত অতিষ্ঠ হয়েছে, মাগনা মাগনা খালি থাপ্পড় খাই। মিঠু আপা আপনি কার কাছে চান, মানে আপনি রায়হানকে চান নাকি যে পারভেজকে? পারভেজ তো ছেলে খারাপ না। আমি আসলে চাই রায়হানকেই চাই। 3000 টাকা নিলেন যে একটু আগে, 10 লাখ টাকা থেকে কাটায়া। ওইটা তো নিলাম, ওইটা তো তাকে একটা জব্দ করার জন্য, শায়েস্তা করার জন্য। কারণটা কি, মানে যুক্তি দেখান রায়হানকে কেন চান? কারণটা হচ্ছে যে আমার মেয়ে আমার বোনের কাছে থাকলো, বোন ভাগ্নি ভাইনা এদের কাছে থাকলো, আপনিও যেহেতু থাকলেন সাথে। আমি থাকলে থাকলাম, না থাকলে না থাকলাম, আমার জমিদারি আছে, আমার এই জায়গায় থাকার শিশিরের অত ব্যাপারটা ঠেকা কিভাবে নেই। দেখতেছো? কিন্তু বেসিক্যালি রায়হান কিন্তু ঝুমুরকে পছন্দ করে না, আপনি কি জানেন না? ওর ফিলিংসটা কম ঝুমুরের প্রতি, এখন হচ্ছে ওর ইগো। রায়হান হচ্ছে, আমি বলি রায়হান হচ্ছে বেসিক্যালি আসলে খারাপ ছেলে না, সে হচ্ছে রোবট টাইপের ছেলে, সে অনেকটা অপু টাইপের ছেলে আর কি, তার ভিতরে কোনো প্রেম রোমান্স এগুলো কিছু যায় না। রোবোটিক ছেলে না? ওই টাইপের ছেলে। তোর কি পারভেজকে ভালো লাগে? পারভেজ ভাই আমাকে অনেক সম্মান করে, কখনো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করে না। আসলে At least আমার সামনে অন্য কোনো মেয়েকে নিয়ে ছাদে বা কোনো সিঁড়ি চিপায় যায় না। তোর গাল লাল কেন? এটা ব্লাশন দিছে, এটা মেকআপ, এটা থাপ্পড় খেয়ে। আসলে তুই কি চাস তোর ভাই ঝুমুরকে বিয়ে করুক? আমার ভাই যে বিশেষণ দিছে আমার মা, আমার খালা, ওটা শোনার পর আমার মাথা কাজ করতেছে না। আসলে চাস না তুই? কার মতো ছেলে যেন বলছে এর মধ্যে থেকে মাথা শোনো একটা কথা বলি, মা খালাকে বলে শোনো। এই যে ওই রোবট টাইপের ছেলেদের সাথে একরকম ভাবে জিন্দগি পার করা যায়, কিন্তু দুশ্চরিত্র লুচ্চা এরকম ছেলের সাথে আপনি কি বলতে জিন্দেগি চাচ্ছেন? পার করা পারভেজ কি যায় না। মানে লুচ্চা? জীবনও না, নেভার। সে সলিড প্রেমিক। পারভেজ লুচ্চা সেটা তো বলি নাই, কিন্তু যে মানে অতিরিক্ত বাড়াবাড়ি আসলে পৃথিবীতে কেউ সহ্য করে না, প্রকৃতিও এটা সহ্য করে না, সব কিছুর একটা লিমিট আছে। সে অতিরিক্ত ভালোবাসে, দেখা যাবে যে এই ছেলেটাই বিয়ের পরে এই মেয়েটাকে দিছে বাটাম। আসলে হ্যাঁ, কাকা আপনার মন্তব্য কি? কি নিয়ে মন্তব্য বলেন? মানে আপনি কাকে চান, ঝুমুরকে নাকি অন্য কাউকে? টু বি অনেস্ট আমার ঝুমুরের প্রতি ভালো লাগা কাজ করতো না, বা আমি বিয়ে করবো এরকম প্ল্যান নাই, কিন্তু যখন পারভেজ যে কথা বলছে আমার একটু গায়ে লাগছে, আমার একটু জ্বলছে। ওই যে হচ্ছে আমি একটু complex। একটু কমপ্লেক্সে ভোগার থেকে এটা ভালো লাগা কাজ করছে না, আমি আছি, আমি গেমে এখনো থাকবো। মানে আপনি ঝুমুরকেই চান? আমার মন তো চায়। কারণ কি ওকে ব্লাস্টন দিছে নাকি এই কারণে? না, আমার হচ্ছে পারভেজের কাছে যাওয়ার দরকার নেই, না আমারই থাক। সিরিয়াসলি? মানে আপনি এমন কিছু করে দেখান যে কারণে ঝুমুরকে আপনি পাবেন। এটা এখন যে বানায় মেকারের কাছে আমার রিকোয়েস্ট, সে যেন এমন কিছু সুযোগ দেয় যেটা কাজে লাগাতে পারবো। আচ্ছা, পারভেজের মন্তব্য শুনে তুমি কাকে চাও? ভাই আমি তো ঝুমুরই চাই, এই ঝুমুরের জন্যই তো এত স্ট্রাগল, এত কিছু। নিজে দেশ গ্রাম ছেড়ে ঢাকা শহরে আসছি, দারোয়ানের চাকরি লইছি, সব তো ঝুমুরের জন্য। ঝুমুর ছাড়া আমি অন্য কারো চাই না। ঝুমুর কি তোমাকে চাই এটা একবার ভাবছো, মানে জিজ্ঞেস করে দেখছো? না, ঝুমুর আমারে চাই, কিন্তু আমার কিলে জানি মনে হয় ঝুমুর আমারে চাই, কিন্তু কেন মুখে আমার মন আপনি জানেন? কিন্তু মুখে মুখে সবাই বুঝায় যে চাই না, কিন্তু মনে মনে আমারে ঠিকই কিন্তু চাই। আসলে তুই মনে মনে চাস? আশ্চর্য, আমার মন, মেয়েদের মন তো কমপ্লিকেটেড, এটা তো পারভেজ ভাই বলতে পারবেন না। এক্স্যাক্টলি, আমাকে উনি সম্মান করে, ঠিক আছে, এই জন্য আমি ওনাকে অনেক পছন্দ করি অ্যাজ এ ব্রাদার। ব্রাদার। আচ্ছা আমি রুমা কি জানি, তুই পারভেজকে কেন পছন্দ করস? তুই ভেরি অনেস্ট, সালমা আপু, সালমা ভাবি, কারণ ও অনেক অনেস্ট, ও খুবই ইনোসেন্ট। তোর ভাইয়ের পক্ষ ছাড়া তুই ও তার পক্ষ নেস, তাদেরকে। ভাইয়ের পক্ষেও আছি। এটা অনেকেরই মানে জানার কোশ্চেন যে ভাবি এবং রোমা কেন পারভেজকে সাপোর্ট দেয়। কারণ পারভেজ খুব ইনোসেন্ট একটা ছেলে, এবং ও আসলেই প্রেমিক, ওর মাথায় আর কোনো কিছু কাজ করে না, ও ভালোবাসা ছাড়া কিছু বুঝে না। এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভালোবাসা। অনেক কিছুতে ছাড় দেওয়া যায়, একজন মানুষের হতে ছাড় থাকলে তার টাকা কম বা দেখতে ভালো, অনেক কিছুই মানে আমার চোখে পড়ে না যদি ভালোবাসা থাকে। তো পারভেজের ওই ভালোবাসাটা আছে। আমার নাকি নাই, একটু নাই। তাহলে আপনার এখন থেকে প্রেম দেখানো উচিত না ঝুমুরের আমি প্রতি? চেষ্টা করবো, দেখি কি আপনাকে আমি একটা ফ্লোর দিতে পারি, ওকে ঝুমুরকে জয় করে নেন আপনি।
ঠিক আছে। ঝুমুর যদি রাজি থাকে তাইলে আমার কোনো আপত্তি নেই। ওকে। ঝুমুরের প্রতি একটু সিম্পাথি দেখাইতে হবে আপনার, কিন্তু আপনার যে রসকস সারা ডায়লগ দেন ঝুমুর তো প্রেমে পড়বে না। বাস্তব জীবনে আমি আসলে এমনি করেই বলছি কাউকে, যদি কারো পছন্দ হয় তাহলে আমি বলবো যাই তোমার আমার ভালো লাগে। এখানে বাস্তব জীবনের কথা বললাম না, এখানে না, মানে তো রোমান্স, আমার ফ্যামিলি রোমান্সটা আমার রিয়েল লাইফ, আমি অ্যাক্টিংটা আমার রিয়েল লাইফে যথেষ্ট কানেক্টিং, তো আমার রিয়েল লাইফে নাই। কাকা আমার একটা মানে একটা ক্ষুদ্র প্রশ্ন ছিল বল। কাকা আপনার এই রসকসের কথা শুনে কয়জন মেয়ে আপনার প্রেমে পড়ছে? এটা তো হিসাবটা লাইভে বলা যাবে না, কিন্তু জীবনে না কাকা শুনে মানে আমি বহুত শুনতে চাই কিনা না, বহুত বলি নাই, কিন্তু আমার মন যাকে বলছে, মন থেকে যদি কাউকে বলছে রিসিভ করছে সবাই। আসলে কাকা তখন কি ওটা রসকস ছাড়া ছিল না রসকস? না, রসকস ছাড়া, কিন্তু দেখা গেছে যে ওই মনে করেন যে মিশাই না, প্রতিটা মানুষের প্রতিটা অ্যাঙ্গেল থাকে, যেমন তোমার সাথে আমি এই কলিগ, কিন্তু কাকা আপনাকে কিন্তু শিশির খুব পছন্দ করে। এই ব্যাপারটা আমি এখনো বিশ্বাস করি না, কারণ শিশির হচ্ছে এমন কোন ফিক্সেশন সেটেলমেন্টে থাকা character। সেটেলমেন্ট না, বাট শিশির চায় যে আপনাকে মানে আপনাকে পছন্দ করে, সেটা কালকে অফ স্ক্রিনে বলছে। অফ স্ক্রিনে ও বলছে, ইভেন আমি দেখছি ও রায়হান ভাইকে পার্সোনালি ছাদে নিয়ে যায় ছবি তুলতে, কিন্তু এটা আমার একদমই পছন্দ কিন্তু হয় না। সাইকোলজিক্যালি আই এম মোর ইনটু ঝুমুর দেন কিন্তু আমার একটা সমস্যা আছে যে কোনো কারণে যদি ঝুমুরের আর রায়হানের কিছু হয়, এটা আসলে ওই যে বিয়ের সিনটা দেখাইতে আমরা লাইট করতে খুব প্রবলেম হবে, কারণ গায়ের রং একজন মানে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমেরিকা নাইজেরিয়া তাহলে পারভেজের মন্তব্য কি? একই তো লাইট থাকছে এটা বেতন করে আমার বলা। সেটা না, আমি তো বলি আমি শিশিরের কথা বলছি। ও শিশির যদি থাকে, শিশির যদি থাকে, শিশিরের রং শিশির রং আমারটা বাড়ি খাবে, হ্যাঁ রংটা বাড়ি খাবে। বাড়ি খাবে লাইট করতে গিয়ে আমাদের যে ডিওপি আছে তো যে আপন ভাই নাকি, মানে পরের দ্বিতীয় পক্ষের? না, আজকে রায়হান ভাইয়া ফারিয়াপুকে টাকা দিছে, সো আজকে থেকে ওরা ভাই বোন হয়ে গেছে। সত্যি আমার টাকাটা আমি পাইতেছি না। সত্যি টাকা দিছে। ও আমার ভাই, বড় ভাই, আমার আদরের বড় ভাই। আজকে কত টাকা দিছেন? 3000 টাকা নিয়ে আমি অরিজিনালি দিছেন? না দিই নাই, দিছে। লাগবে না, দেন দেন দিলে ভাই দিব দিব, এটা দিব। দাও আপু, উচিত। তোমার আদরের বড় ভাই তো টাকা দিছে, আমি তোমার একমাত্র আদরের ছোট ভাই, তাহলে যেটা আমি তোমার কাছে প্রাপ্য। এই ব্যাপার আমরা পরে কথা বলবো। এই লাইফটা না, এখন আমাদের যে ডিওপি আছে অনেকে আমরা অনেক একটু কিছু দর্শকদের বলতেছে, আওয়াজগুলো একটু শুনি ভাই। দর্শকের অনেক দর্শকদেরকে কিছু বলতে চাই, সেটা হচ্ছে বলতেছি যে আমাদের যে ডিওপি আছে যে আদিত্য মনি, উনি খুব একটা উত্তেজিত না, উনি সবকিছু উত্তেজিত হয়ে যায় যদি এত দুজনের বিয়ে হয়, শিশির আর ওর। দর্শকের কথা তো শুনতে হয় আমাদের অনেক সময়। অনেকে অনেক ধরনের মন্তব্য দেয়, একজন বলে যে রায়হানের কাছে দেন, আরেকজন বলে যে কালাজোশ হচ্ছে বেশি বিরক্ত করতেছে। তো বিরক্ত আসলে বিরক্ত যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমরা সার্থক, আসলে আমরা বিরক্ত করতেই চাই। ক্যারেক্টারগুলো এইভাবে, এটা সবগুলো পজিটিভলি নেবেন। আমরা ফ্যামিলি ক্রাইসিসে চার টিম পুল টানতে পারি, পোল দিতে পারি। পোল নাটে না, আমার একটা প্ল্যান আছে ফ্যামিলি ক্রাইসিসের নেক্সট লট থেকে আমরা মানে ফ্যামিলি থেকে স্টোরি নিব, যে আপনাদের ফ্যামিলির কি কি ক্রাইসিস, সেই ক্রাইসিসগুলো আমাদের কাছে শেয়ার করেন, সেটা আমরা প্রেজেন্ট করব, রিলেটেবল করব, এবং ওদেরকে আইনা ফ্যামিলি ক্রাইসিস টিমের সাথে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করব। এটা করব, এটা প্ল্যান আছে সামনে। আমরা রিয়েল ক্রাইসিস, আমরা যেভাবে শুটিং করি একটা ফ্যামিলি, হ্যাঁ, আমরা তো একটা ফ্যামিলি, সবাই একসাথে লাঞ্চ করি, ডিনারটা করা হয় না। যাদের ক্রাইসিসটা বেশি প্রায়োরিটি পাবে তাদেরটা শুট করব, এবং তারা আমাদের সাথে এবং যতটা রিয়েলিস্টিক ক্রাইসিস, কারণ আমাদের সবার ফ্যামিলিতেই ক্রাইসিস থাকে। হ্যাঁ এক্স্যাক্টলি। যতটা রিলেট মানে এটা হয়তো দর্শক জানে না, আমি অন্য কোনো শুটিং এ যাই ডিরেক্টর আর্টিস্ট সবাই একসাথে বসে, এখানে অনেকেই হচ্ছে খাবার নিয়ে আসে, আমাদের ক্রেডিট, আমরা তুমি একটা নতুন আমরা তোমাকে অ্যাকসেপ্ট করছি, আমরা তোমাকে বসার সুযোগ তোমাকে ব্যবসায় সফল হইতে মেইন ক্রেডিটটা তো আমার। সবার উপর তোমরা বলো না কেন এটা? ক্রেডিটটা আপনার, আমি হয়তো বা চেহারা দেখাই না নিজের, কিন্তু ক্রেডিটটা তো আমার। না না, তোমার credit, তারপর আমরাও তো অ্যাক্সেস দিছি, আমাদের পাশে এসে বসছে একটা নতুন মেয়ে, ঠিক আছে? না, এটা সত্যি কথা যে মেকআপ রুমে আমি প্রথম যেদিন শুটিং করতে আসছি আমার তো অনেক ভয় লাগতেছিল। আমি যাকে সব সিনিয়র আর্টিস্ট, আমি এখানে সবচেয়ে জুনিয়র, তো ফারিয়াপু আমাকে অনেক সাপোর্ট করছে। সবাই খালি পারভেজের কবিতা শুনতে চাচ্ছে। পারভেজ একটা কবিতা কি? কবিতা বলো। হ্যাঁ, বাহে একটা কবিতা শোনাও। এটা তো ক্যামেরা ছাড়া ইয়া আসে। পলাশ ভাই কই? পারভেজের কি কবিতা? ফ্যামিলি ক্রাইসিস নিয়ে কিছু একটা বলে দাও। আমার এক হাতে ডাক। না, এগুলো তো বহুল প্রসিদ্ধ কবিতা। একটা কবিতা আমি গতকাল মনে বলছিলাম, মনে না? হ্যাঁ, বোকা কবিতাটা বলতে পারো। একটা কবিতার নাম ছিল বোকা, লিখেছে আমি পারভেজ। শুরু লাইনটা জানি কি ছিল? তুই এত বোকা কেন, সব জায়গায় খাস ধোকা। আচ্ছা, তুমি এত বোকা কেন কত? এই যে তোমার মতো এত সুন্দর ফর্সা মায়েরা, বোকা বোকা মেয়েরা বোকা বোকা ভালোবাসা প্রেম করে, এর লেগে ওরা ধোকাটা খায়। তারপর পরের লাইন কি ছিল ভুলে গেছি, খোকা খোকা সামথিং কিছু একটা ছিল, এটা আপনারা পর্ব অনিয়ার হলে রাজু আই হোপ নেক্সট প্রথমে তাইছি তো আরে বিয়েন একটাও নাই, সব বাগ। না, এটা আসলে নাই তো নাই, কপালে তো নাই। আদিত্য মনি কিছু বলো। বলবো
এই যে 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 একটু বলেছিলাম লাইভ আছে বললে তো খুবই উত্তেজিত ডিওপি চলে গেছে পাত্তাই দেয় নাই পাত্তাই দেয় না আমাদেরকে খুবই উত্তেজিত। আর কিছু নাই বলার, শিশিরকে দেখি না কেন? বাহ, শিশির ঘুমায় বাসায়। কাবিলা ভাই আর ওকে আপুকে দেখে রাখেন, কখন জানি বেগে জানতে যাবে। জানতে চায় আচ্ছা রোকেয়া কে রে আসলে আমারও প্রশ্ন, রোকেয়াটা কে? কাবিলা ভাই রোকেয়াটা রোকেয়া কে? আপুটা কি? আপনার রোকেয়া আপু কই রোকেয়া তো ঢাকায় নাই, রোকেয়া তো নোয়াখালীতে। 1000 টাকা দাও না। ছোট বোন নিছে খুঁজে রুমা দাও না, এটা আমি দিচ্ছি, আমি দিয়ে দেবো। কবে দিবা টাকা আমি তোমাকে নেক্সট দিন আমি যদি নিজে না দিছি আমি তোমাকে জিনিস কিনে দেবো, যেটা খাইলে তো পেটে চলে যাবে। কিনে দিবা? এনিথিং উইন্টার সামথিং। না না এটা সাপোর্ট দেন আচ্ছা, একজন লিখছে কি জানো? শুন, আমার ফ্যামিলি আমাকে গেমিং পিসি কিনে দেয় না, এটাকে প্রেজেন্ট করেন। ক্রাইসিস। ক্রাইসিস, তোমাদের কষ্ট জাতি জানো। একটা কবিতা হয়ে যায়, শিশির দেখি না। তুমি কই যাও? সামনে তুমি লাইভ ফলো তুমি যেতে পারো না ভাইয়া। 1000 টাকা দিছে পায়ে ধইরা যা বড় ভাই হয়ে পায়ে ধরছো কিন্তু আসলে অনেক বড় হ্যাঁ কে বড়? শামিম ভাই পায়ে ধরে টাকা নিয়ে গেল। আজকের মতো বাই বাই, টাটা 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 টাটা, ঘুমানো। থ্যাংক ইউ। বাহ, আপনার হাতের চা তো খুব ভালো। আমার হাতে চা না, খালার হাতে চা। ও এই জন্যই চিনিটা একটু বেশি। আমার কবিতার নাম প্রিয় ঝুমুর, লিখেছেন আমি পারভেজ। ঝুমুর, পারভেজ যে তোরে কত ভালোবাসে যদি বুঝতি, তাহলে সব কাজ কাম ভালো পারভেজ। প্রথম থেকে দিব আবার। এবার মান আসবে। তুমি না না মেন আছে না। আমাকে পাবলিক নিতেই পারবে না, নাচানাচি করার অবস্থায় না। আমি না আমি না আর কি, আমি না আমি বুড়া মানুষ, যাও আমি বড় মানুষ। এই বসেন আসলে
মোবাইলের চার্জ শেষ বরাবর এতক্ষণ এমবি নাই এখন আমার कुत्ते मोबाइल की चार्ज चला गया ये कैसीनो मालिक ये कैसीनो कैसीनो पूरी कैसीनो নতুন ফেয়ার লাভলি ফেস ওয়াশ মাল্টিভিটামিন ফর্মুলা ইনস্টাগ্লো কুকুমাদি তেলের আয়ুর্বেদিক আর জাপানিজ গ্রিন টি